বিস্কুট খাবো আমি এখনই জানি না, আমাকে এনে দাও, আমি এখনই জানি নাই করে এখন না আমি জানি না, আমাকে এখন এনে দাও, আমি জানি না। ফেটে রাখা যাও তোমার বেটা জুলুমকে দেখো আসে এখনই জানি, আমাকে এনে দাও। দাও চুপতে বলে না ঝাঁটা কইছো আমি জানি না। কেন কি হয়েছে দাও কান্না চলে যাচ্ছে শোনো দিকে এসো আমার কাছে এসো কাজ না হো আমি বিস্কুট নিয়ে আসছি আমি কাজে আছি ঠিক আছে আমি 1 ঘন্টা পর চলে আসছি তোমার কাছে চুপ হয়ে বসে থাকো ঠিক আছে আসছি আমি থাকো হ্যাঁ আসছি গো তাহলে তোর বাপ ছিল তখন তুই কান টানলি না এখন আমার বাদে লাগেছে নাকি আর তো ভালো লাগছে না আমাকে তোর কিছু বিলে আছে আর শুধু কান্না উঠ বাইরে যা আর ভালো লাগছে না তোদের জ্বালায় যখন থাকবে তখন কানবে না গড়াগড়ি পার তুই আর ভালো লাগছে না আমাকে বাড়ি থেকে আসতে লেট হয়ে গেল তাদেরকে কাজ করতে হবে ছেলে ফেলে বা কানতে খাবার নিতে হবে তো যাই সাহেব আমি কাজ আছি আমার নামটা লেখালেন ঠিক আছে এই টাকার মাল লোড হয়েছে ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক লোড হয়েছে তো এটা মন্ডলে বাড়ি যাবে এলো মালের সব রিসিভ নিয়ে এলো হ্যাঁ মাল ঠিকঠাক পৌঁছে দিবা আচ্ছা ঠিক আছে আর এটা কানা মন্ডলের বাড়ি যাবে ঠিক আছে হ্যাঁ চলো আগাও হ্যালো ম্যানেজার আমার কাজের টিকিট কত পেয়েছে 12টি একটু তাড়াতাড়ি করবেন ঠিক আছে তাহলে আজ যাই কাল আবার আসবো আর দাঁড়াও পারে এত রোদ্রের বেলায় সকাল বেলায় কাজে এসছো না এত রোদ্রের বেলায় কেন কাজে আরে বলবেন না বাড়িতে ছেলের খুব বাই নাই এখন ঘরে টাকা নাই কি করবো তার লেগে দুপুর বেলাতে এসছি কাজে ঠিক আছে যাও দেখে শুনে ছাগল আসার চেষ্টা করবে ঠিক আছে কাল থেকে ছাগল আসবো ভালোই হলো ম্যানেজার সাহেব আজ লোকের টাকাটা দিল বাড়ি ছেলে ফেলে বিস্কুট টিস্কুট নিয়ে যাবে দোকান থেকে ছেলেটাও সেই সকাল থেকে কাঁদছে ছেলেটার লেগে ঝাঁটাতে আসা একটা বিস্কুটের প্যাকেট দাও কি বিস্কুট 10 টাকা আর আগেকার বাকির পয়সাটা আগের পয়সা পরে দিব আগে কার্ডটা দিতে হতো একটু হাত ফাটা বললাম তো পরে দিব ভাড়াতে কাজ মাছ হচ্ছে না এখন
বেলাও হয়ে গেল কাজ থেকে আসতে, ছেলেটা সে সকাল থেকে কাঁদছে। ওই গো ময়না, কি হলো বললো? হেটা কই? ফেটে দেওয়া বললো আমাকে চাপালছি পিঠে বাড়ি দেখে তো মাঠে। বিস্কুটটা লেও থাও, ডাকো দেও ওকে, পয়সাটা লেও। কাজ হয়ে আছে নাকি তাহলে? একটু পানি দাও খাই। রাও দিচ্ছি। গরুকে চারা মারা গেলাম দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দাও। ডাকো ফেটাকে ডাকো, দে বিস্কুটটা দাও খাই। রে ফেটে ফেটে বাইরে ছিল তো, আইলো নাকি? ডাকো ওকে, ডাকো। রে ফেটে দে তোর আব্বা এসে চাই। ঠিক আছে আমি আসছি তোমার থেকে। আব্বা বিস্কুট লে এসে দিলে খা। লে তোর আব্বা বিস্কুট এনে। খাবো না আমি। আর তো সহ্য করা গেল না, বহুত কষ্ট করে দিয়েছে তোর কিছু লেখা সহ্য করতে হবে না। কিছু দিলে আছে দাঁড়া। হ্যাঁ আমাদের ফেটে এত বড় হয়ে গেল, তো ফেটে বিয়ে শাদীর ব্যবস্থা করো। সে কথা আমি আগে থেকে ভাবে রেখেছি। ওই যে আমাদের বন্ধু নাই কো, হ্যাঁ যাইছিল একবার, হ্যাঁ, তো বলি থেয়েছিলাম আমি কি তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিব, সেও রাজি ছিল। তো কথাবার্তা তো চলছে ওখানে, তো একবার যাবো আমি নাহলে দেখা করতে, কি বলছে দেখি। মেয়েটা তো দেখতেও ভালো। হ্যাঁ। আর বন্ধুকে আমার কথা দিয়েছে ছোটকাল থেকে, কি তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিব। হ্যাঁ তাহলে দেখে একদিন যাই। আজ আজ তাহলে বিকেলেই যাবো আমি। দেখো নাইলে আবার অন্য দিকে আবার কথা দিতে পারে। এখন তো দিয়ে আছে, ঠিক আছে। যুগ জামানা তো ভালো না। তাহলে বইকালে যাই। আজ হাতে দিন হাতটা করে এসে যাবো তাহলে বিকেলের দিকে। আব্বা তোমার বৌমা এনেছি দেখো। আরে তোকে এক কাজ করে সাহস দিল কে রে? আরে আমার পছন্দ ছিল তো আমি বিয়ে করে নিয়ে চলে আসলাম। আব্বা তুমি এই সাইকেল চোখে না যাচ্ছি না বলবি না তুই? আরে আব্বা তোমাকে তো এখন বলছে নাকি, তুমি ঝামেলা বাঁধাচ্ছ কেন? তো খাইলে আমি কত স্বপ্ন দেখেছি বল নে, দিন রাত খাইতে খুঁটে দেখো মানুষ শুনে তুই আমার ঘরে তুলছে এখানে ঝামেলা বাঁধাচ্ছ বনাই বই এখন ওখানে মধ্যে কি সরে হাঁটো। তুমি দেখো আর করবা এরকম কাজ, তুমি সব ছেলে আমি স্বপ্ন দেখলাম, ছেলে আমাকে হ্যাঁ? আমাদের সম্মান সব ডুববে দিলাম। বাড়িতে আস্তে আস্তে যে তোমার বাপ মারা ঝামেলা লাগিয়ে গেছে। তোমার বাপ মারা যদি আমাকে মানে রাখতে দিত, আমি কিন্তু তোমার বাপ মার গুলামি তুমি খাইতে পারবো ও না। টেনশন করো না, আমার বাপ মার দায়িত্ব আমি ঠিক দেখে নেব। হ্যাঁ তুমি দেখালে, আমি তোমার বাপ মার আমি গুলামি তোমাকে খাইতে কিছু পারবো না। করতে হবে না, তুমি শুধু বসে বসে খাবা হলো। বসে বসে খাও। তোমার মাকে মানা করে দিও, আমাকে কোনো ঝামেলা টেনশন করতে করতে হবে না, আমার মা খুব ভালো, আমার বাপ টেনশন বুঝালে মানে দিবে আমি বলছি। তুমি এরকম করছো কেন এখন? তোমার মার গুলামি আমি খাইতে পারবো না। ঠিক আছে ও ব্যবস্থা করছি আমি, তোমাকে অলরেডি টেনশন করতে হবে না, তো বস সব ঠিক আছে ভাই। দেখো। ওই বৌমা এক কাপ চা এসে তো খাই। চালু করে দিতে পারবো না, বাড়িতে থাকলে যান, না পারলে বাড়ি থেকে বাইরে যান। এ কেমন কথা? কাল নিয়ে যাবো না। চা খাবে, চা খাবে। আচ্ছা আল্লাহ কি করলো আমার সংসারটাকে ভেঙে দিল, কোন মেয়ে লেগেছে গো এগো, কোন মেয়ে লেগেছে বলো নে। দেখ তোর বউ কাছে তোমরা বাড়ি থেকে বাড়াও বাড়াও বাইরে যাও। ফেটা ও ফেটা করে ফেটা ফেটা ও ফেটা বাইরে কে ডাকছে, দেখে যাও। কে গো? আরে চাচা নাকি? তোর মা বসো বসো চাচা, বসো বসো বসো। তোর মা কদিন থেকে কাজে যায়নি, তোর মার কি হয়েছে? আমাদেরকে বাড়ি থেকে বাইক করে দিয়েছে, আমার বউকে মানে ছিল না দিয়ে। কেন? ওই তো আমার বউকে আমি বিয়ে করে এনেছি, আমি ভালোবাসি, তার লেগে ওকে বিয়ে করে এনেছি। তারা শুনবে না এখন, নিবে না। আরে মা আমাকে বলতে, তোর আব্বা এরকম হবে কাজ করে, ভাটাতে এত কাজ করে কষ্ট মষ্ট করে বয়স্ক মানুষ কাজ করে তোদেরকে মানুষ করলো। তোর আব্বার একটা স্বপ্ন ছিল কি বিয়ে শাদী দিব, তুই এরকম ভাবে বিয়ে করলি? স্বপ্ন ছিল, শুনো আব্বারা তো মানতো না, বড় লোক ঘরের বিটি এনেছি আমি বিয়ে করে। এখন আমি কি বলবো, আব্বাদেরকে বুঝাচ্ছি যে শুনো শুনো, শুনবে না। আমি কি বলবো বলো? তার লেগে আমি আমার বউর কথা শুনে ওদেরকে রাগ করে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। তুমি এবার কি করবা করো। আর তোর বাপ মাকে বার করে খুব অন্যায় করেছিস, তোর বাপ মার একটা
স্বপ্ন ছিল তোর বিয়ে শাদী দিব, তোর বাপ মাকে তুই ফিরিয়ে নিয়ে চলো চাচা, তুমি শুনতে চাচা, চলো আমাদের ভুল হয়েছে, বুঝলে চলো চলো গো, চলো স্যার। মা গো কি বলবো, চল তো, এখন ভুল বুঝতেছি, চল তাহলে আসো। তো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? দেখতে পাচ্ছেন ভিডিওতে বাপ মায়ের ভালোবাসা। তো আপনারা কেউ বাপ মাকে অবহেলা করবেন না, এভাবে ভালোবাসবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থাকলে ফলো করবেন। এই ভিডিওটির কোন পার্টটি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।